ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বরানগর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার সারলেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আলমবাজার মোড় থেকে শুরু হয় ভোট প্রচার। সজল ঘোষ, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। প্রথমত আপনাদের কাছে আবেদন করব, এই নির্বাচনটা 2 বছরের জন্য, যেটা আমি দাঁড়িয়েছি বিধানসভায়। আপনারা আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ করে দিন 2 বছরের জন্য এই নির্বাচনে। 2 বছর পর যদি মনে হয় তাহলে পাল্টে দেব। সঙ্গে সঙ্গে আবেদন করব বোনেদের কাছে, দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন। আপনারা সন্দেশখালী দেখেছেন টিভিতে, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না, রেশন চোরেদের ভোট দেবেন না। যারা আমাদের চাকরি চুরি করেছে তাদের ভোট দেবেন। যারা আমাদের চাকরি চুরি করে নিজেদের বাড়িতে টাকার পাহাড় বানিয়েছে তাদেরকে দয়া করে ভোট দেবেন না, এই আবেদন করতে। সিপিএম আবার দাঁড়িয়ে পড়েছে, তার কারণ হচ্ছে সিপিএম তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূলকে জেতাতে চায়। দয়া করে তাদের ভোট দেবেন, এই আবেদন আপনাদের কাছে করছি। 2 বছরের জন্য ভোট চাইছি। 2 বছর পর যদি মনে হয় যে অপাত্রে দান হয়েছে, পাল্টে দেবেন। একটা সুযোগ দিন, এই আবেদন করছি আপনাদের। একটা বার সুযোগ চাইছি, করতে এসছি, ভোট চাইছি, কিন্তু ভোটটাকে আমি ভিক্ষা হিসেবে দেখতে রাজি নয়, ভোটকে আমি ঋণ হিসেবে দেখতে চাই। আপনারা আমাকে সুযোগ দিন 2 বছরের জন্য। যদি 2 বছর পরে মনে হয় যে আমি কিছুই করিনি, কিছু করতে পারিনি, আমায় পাল্টে দেবেন। আপনারা এই অঞ্চলের মানুষ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবেদন করে একটা প্রশ্ন করতে চাই, সবিনয় একটা প্রশ্ন করতে চাই। আজকেও আপনাদের জল কিনে খেতে হয়, হ্যাঁ কিনা? যদি জল কিনে খেতে হয়, পানীয় জল দেবার কথা দায়িত্ব যাদের ছিল, কোনো এক সময় সিপিএম, পরবর্তীকালে তৃণমূল, তারা কেউ এ কাজ করেনি। এমনটাও বলছি না যে আপনি আমাকে ভোট দিলে 2 বছরের মধ্যে সব ঘরে কল লেগে যাবে, কিন্তু উন্নয়নের কাজ শুরু করব, নয়তো পাল্টে দেব। আজও খোলা নর্দমা আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে। বসায় এলাকার মানুষের ডেঙ্গু হয়, দুর্গাপুজো, কালী পুজো, ঈদের মতন ডেঙ্গু বছর বছর ঘুরে আসে। তাই আপনাদের কাছে আবেদন করছি, 20 টাকা করে জঞ্জাল কর নেওয়া হয়। জঞ্জাল কি সঠিকভাবে সাফ হয়? একটা সুযোগ দিন। এটাও ঠিক, 40 বছরের জমা জঞ্জাল আমি একদিনে সরাতে পারবো না, 40 বছরের সমস্যা আমি 2 বছরে শেষ করতে পারবো না, কিন্তু আপনার এমএলএ কে রাস্তায় পাবে। কারণ আমি অভিনেত্রী নই, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি জানি 2 বছর বাদে আবার আপনার দরজায় আমার আসতে হবে। একটা সুযোগ দিন, এই আবেদন করছি। যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যদি কেউ থেকে থাকেন, কংগ্রেসের কেউ থেকে থাকেন, তাদের কাছে আবেদন করুন, তৃণমূল বিরোধী ভোটকে কেটে তৃণমূলকে জেতাবেন না। তৃণমূল বিরোধী ভোটকে টুকরো করে দয়া করে তৃণমূলকে জেতাবেন না। সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনাদের কাছে এই আবেদন করতে, একটা বার সুযোগ দিন 2 বছরের জন্য। ভালো না লাগলে চেঞ্জ করে দেবেন, একটা সুযোগ দিন, এই আবেদন করে। एक बार 2 साल के लिए से क्या नहीं मिलता है? फैसिलिटी। भाजपा तो कभी सत्ता में आया ही नहीं इधर, तो जिन लोगों को दिया है, जिनको फैसिलिटी मिला है, उनको जिनको आप सत्ते पे लाए हो, शायद आपने वोट नहीं दिया है, जो सत्ता में आया था वह बैठा है, उसने आपका कभी कुछ नहीं किया, आपका कहना मुताबिक। तो कम से कम उसको तो वोट मत दो। हाँ, जो आपके लिए कुर्सी में बैठा है, वो तो आपके लिए कुछ किया नहीं। एक मौका 2 साल के लिए है, एक मौका दीजिए, 2 साल के लिए है, नहीं तो बदल दीजिएगा। 26 में फिर वोट होने वाला है, फिर चुनाव होगा, बदल दीजिएगा। अगर मैं हटाने जाऊंगा तो दंगा लड़ाई लग जाएगी। पब्लिक को देखने दो, हमने पुलिस को कंप्लेन किया है, पार्टी की तरफ से भी कंप्लेन किया है, क्या बताएंगे बोलिए। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য।
রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।